তো পিচ্চি পোলাপান খাইতে পারে না, দেন বড় গোলা খাইতে পারে, বড় গোলার গুস্ত দিতেছে আর হচ্ছে যে পিচ্চি পোলাপান আড্ডি দিতেছে। এ নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। পরে ওই লোকটা হেসে মেসে আর কি মুরব্বী লোকটা মানে গুস্ত মুস্ত যা ছিল মানে পিপলে ফিকে দিয়েছিল। আমার গেঞ্জিটা নষ্ট হয়েছে, এদের এই যে গেঞ্জিটা নষ্ট হয়েছে, এনে নষ্ট হয়েছে, আর প্যান্টের এনে নষ্ট হয়েছে। না ভাই ঘটনা হয়েছে ভাই, একটা লোকে দিতে দিতে মানে এই থেকে লোকে 4টা লোকের দিতে দিতেই মাংস শেষ হয়ে যায়। তাহলে বুঝেন কি পরিমাণ মাংস খাইছে ভাই। আপনিও খাইছেন ভাই, মিস তো করেন না ভাই। এসব দিয়ে তো রাউন্ড দিয়ে দিতে দিতে মাংস শেষ হয়ে যায়, মানে অরণ হয়ে গেছে লোকে। আমার এক বড় ভাই আছে আমাদের স্টেশনে, সুজন ভাই ড্রাইভার, খুবই বড় মানুষ, খুব বড় ভাই, আমাদের খুব সম্মান করি তারে, সে আমাদের খুব সম্মান করে, কারণ আমরা হলাম তার ছোট ভাই আর উনি হলো আমাদের বড় ভাই। সিগারেট খায় সিগারেট খায় তো দৌড়তে গেছে ভাই, মিথ্যা কথা বলছে। রাউন্ড করতে করতে মাংস শেষ, ঘুরতে ঘুরতে মাংস শেষ। তারপরে যে লোকগুলো যারা আছে তাদেরকে দিবে কেমনে, তার আগে মাংস শেষ। তাহলে কি বলছেন কি খাবার দাবার ধুমধারাকে খাবার দাবার চলতে যায়। এখানে একটা রাখছি যেন আমার গাড়িটা সবার পিছনে রাখছি, মাঝখানে ছিলাম, সবার আগে দিয়ে দিচ্ছি, মাঝখানে থেকে একদম পিছনে ঢুকে গেছি। গাড়িটা পিছনে রাখছি আর হচ্ছে বড় ভাই সুজন ভাই গাড়ি, আর ওই যে আরো 3টা গাড়ি ওইখানে, আর একটা গাড়ি ওই সামনে ঘুরাইতেছে। আর রাত্রেবেলা হরেন না থাকলেও চলে ভাই, যারা প্রকৃত ড্রাইভার তারা হরেন ছাড়া গাড়ি চালাইতে পারে, শুধু 4টা চাকা আর ব্রেক আর মানে এক্সেলেটার এগুলো থাকলে বেস্ট, আর কোনো কিছু লাগে না। বিপদে ভালো লাগে, ছোট ভাই বিপদে পড়ো আর বড় ভাইগুলা বাইচে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো অনেকে জিজ্ঞাসা করেন আমার নামটা কি, আমার নাম হচ্ছে মেহেদী হাসান। তো আমি এই যে গাড়িটা চালাই, যে পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা, তো মাশাআল্লাহ গাড়িটা খুবই সুন্দর, আপনারাও জানেনই। তো যাই হোক আজকে গাড়িটা নিয়ে আমি টিপে যাচ্ছি। আজকে হয়তো 8 গাড়ি কিংবা 10 গাড়ির মতো টিপে যাইতেছি আমরা। বিয়ে বাড়ির ব্লগ পুরা ধরা ধুমধাম, আপনারা জানেনি বিয়ে বাড়ির ব্লগ তো মানে পুরা ধরা মায়া, মানে মজা মাস্তি থাকি 10টা ড্রাইভার এক জায়গায় গেলে। যাই হোক সকালে আসার পরে কিন্তু গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করলাম। আর গতকাল রাতে আমি ঢাকা গেছিলাম, ঢাকা থেকে আসার সময় আমার গাড়িতে একটা হরেন বাজছিল না, হরেনের প্রবলেম ছিল, যার কারণে গাড়ি ঠিক মতো আসলে চালাই আসতে পারি নাই। আর রাত্রেবেলা হরেন না থাকলেও চলে ভাই, যারা প্রকৃত ড্রাইভার তারা হরেন ছাড়া গাড়ি চালাইতে পারে, শুধু 4টা চাকা আর ব্রেক আর মানে এক্সেলেটার এগুলো থাকলে বেস্ট, আর কোনো কিছু লাগে না। তো যাই হোক আল্লাহ ভরসা আমরা সবাই মিলে একত্রে একটু পরে বের হবো নামাজের পরেই। তো আমাদের 7-8টা গাড়ি কিন্তু অ্যাডজাস্ট হবে, এবং কি রাস্তায় কেউ কেউ দাঁড়াবে, কেউ কেউ আগে যায় দাঁড়াবে, কেউ পিছনে করবে, কিন্তু সবাই মিলে একত্র হয়ে যাবো। আর এই যে আমাদের স্ট্যান্ডে সজীব ভাই আছে, আমাদের স্ট্যান্ডে বড় ভাই, উনি খুব ভালো মনের মানুষ, আর ভাই কিন্তু টিকটকে ফেমাস ভাই, আপনি কিন্তু টিকটকের আমি দেখছি আপনাদের ভাই। তো যাই হোক আমরা একটু পরে বের হবো সবাই মিলে। গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করলাম, দেন মনের মতন পরিষ্কার করতে পারি নাই, কারণ হচ্ছে ভাই তাড়াহুড়া কাজ কোনো কিছুই ভালো না, সেটা আপনারাও জানেন আমিও জানি। যে কোনো জিনিস তাড়াহুড়া জিনিস আসলে কোনোভাবে ভালো না। যে কোনো কাজ করার আগে কিংবা কোনো কিছু করার আগে, কোনো কিছু যাওয়ার আগে, মানে যেটা করেন আপনি হাতে সময় নিয়ে যদি করেন সেই ক্ষেত্রে কাজটা কিন্তু অনেক অনেক ভালো হবে আশা করি। তো বুঝতে পারছেন। তো চলেন আমার গাড়িটা এখন বেরোবো। আর কিটের অবস্থা কিন্তু খুবই খারাপ, নিচে কিন্তু কিটটা একদমই ভেঙে গেছে আমার গাড়িটা। তো গাড়িটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো চলেন আল্লাহ ভরসা, কথা বেশি কথা হবে না, চলেন আমরা সবাই একত্র হয়ে দেন বিয়ে বাড়ি চলে যাবো। আর এই তো আমরা কিন্তু সবাই পার্কিং থেকে বের হয়ে গেছি। আমাদের জামার গাড়িটা সামনে আছে, সাজানো আছে, আর আমাদের কিন্তু প্রাইভেট আছে একটা, সানা ভাই আছে, বড় ভাই আছে এবং আমি আছি। আজকে কিন্তু 10টা গাড়ি মিলে কিন্তু আজকে বিয়ে টিপে যাইতেছি। তো সানা ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, যে বড় ভাই আমাকে আমাদের টিপ টুপ দেওয়া, আমাদের অসংখ্য ধন্যবাদ ভাই। আর পিছনে আছে আমাদের সুজন ভাই, তার পিছনে আছে শাহিন ভাই। সুজন ভাই গান্ডান বাজালে কপি রাইট দেবো ভাই, গান্ডান দিয়ে নামার ভাই। আর হচ্ছে সুজন ভাই আমাদের স্ট্যান্ডে বড় ভাই, হাইস গাড়ি চালা, খুব সুন্দর একটা গাড়ি, নতুন গাড়ি। ভাই যে শোরুম থেকে গাড়ি নিয়ে আসছে, আমিও কিন্তু একই শোরুম থেকে গাড়ি নিয়ে আসছি। আল্লাহর রহমত খুব ভালো শান্তি পাইতেছে না গাড়ি চালাই ভাই। ওকে ভাই, শোরুম আলার জন্য দোয়া করে দিয়েন ভাই। ওকে তো চলেন আল্লাহ ভরসা। ও ভাই আপনারা নেমো গাড়ি ভুলটা থাকবো না একটু পরে। তো যাই হোক আল্লাহ ভরসা আমরা সবাই মিলে একত্র বের হইতেছি। তো চলেন আল্লাহ ভরসা বের হই, সবাই মিলে বের হইতেছি। চলেন আল্লাহ ভরসা আমরা বের হইলাম, যেহেতু আল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা বিয়ে বাড়িতে চলে যাইতেছি। আমাদের প্রাইভেটটা সামনে সাজানো আছে, প্রাইভেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কি। প্রাইভেট সহ যাবে আমাদের এখানে, প্রত্যেকটা গাড়ি আছে, পিছনে আছে সবাই। দেন আমি মাঝখানে ঢুকবো, হয়তো বিয়ে বাড়ি হয়তো সামনে, মানে হয়তো সবার পিছনে থাকবো, তা না হলে সবার আগে থাকবো আর কি, বড় গাড়ি পরে আর কি। তা না হলে একটা সমস্যা হয়, সেই সমস্যা হচ্ছে যে যেখানে আমরা যাবো সেখানে দেন গাড়ি মানে রাখার জায়গা থাকে না, সাজানো পার্কিং করার জায়গা থাকে না, এইরকম একটা অবস্থা থাকে। এই তো জামাইয়ের গাড়ি, সামনে একটা জামাইয়ের গাড়ি।
আর এই তো আমরা সবাই চলে আসলাম যেখান থেকে বড়ের বাড়ি, যেখান থেকে আমরা উঠাই নিয়ে দেন মেয়ার বাড়িতে যাবো আর কি। আর ওই যে প্রাইভেটটা কিন্তু সাজানো হয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে, একটা প্রাইভেট একটা প্রাইভেট, তিনটা প্রাইভেট যাইতেছে। আর আমরা হায়েস্ট যাইতেছি হচ্ছে টোটালে 4টা হায়েস্ট আর হচ্ছে 3টা প্রাইভেট, তাহলে 7 গাড়ি মিলে কিন্তু আজকে আমরা যাইতেছি বিয়ে। আর একটা প্রাইভেট ওই পাশে আছে, এই যে আমাদের শাহিন ভাই আছে, এই যে আমাদের এই যে মিলন দোস্ত আছে, আর হচ্ছে সানা ভাই আছে, সব হাইট লাভার, সব হাইট লাভার। আর সুজন ভাই আছে আমার পিছনে গেছে। ভাই প্রেম করতেছেন নাকি ভাই? আচ্ছা যাই হোক, তো চলেন আমরা একটু এখানে দেরি করবো, করার পর ওনারা সবাই আসলে দেন এইখান থেকে 7টা 8টা গাড়ি মিলে এক লগে চলে যাবো। আর এই তো আমরা কিন্তু সবাই কোঠায় নিয়ে বেরোছি। আর আমাদের বড় গাড়িটা গেছে হচ্ছে সামনে, তার পেছনে 2টা প্রাইভেট আছে, আর তার সামনে একটা হাইস্ট, তার পেছনে আমি মানে আমি সবার মাঝখানে আছি, আমার পেছনে হাইস্ট আরো 2টা আছে এখানে। তো আমি কিন্তু সবসময় মাঝখানে থাকি, পিছনে থাকলে সমস্যা, আবার মাঝখানে থাকলে সমস্যা। যদি বেশি গাড়ি টিপে যায় সেক্ষেত্রে হয় আগে থাকা লাগে না পিছনে থাকা লাগে, হয় বিয়ে বাড়িতে হয়তো বা গাড়ি পার্কিং করার জায়গা থাকে না, আর মাঝখানে থাকলে একটা বিপদ। তো যেহেতু পিছনে 2টা বড় ভাই আছে, যার কারণে আমি মাঝখানে ঢুকছি, সামনে বড় ভাই, আমি ছোট সবার ছোট, যার কারণে আমার মাঝখানে গেছে। মানে বিপদে ভালো হলে ছোট ভাই বিপদে পড়ো, আর বড় ভাই গুলা বাইচে যায়। যাই হোক আল্লাহ ভরসা, আমাদের বিয়ে বাড়ি বেশি একটা দূরে না, তো একদম কাছে কোলে। তো যাই হোক, তো চলুন আমরা এখন যাইতেছি, আমাদের প্যাসেঞ্জার সবাই পিছনে আছে, দেন গাড়িতে সব ছেড়ে দিচ্ছি। আমাদের প্যাসেঞ্জার অলরেডি সবাই নেমে চলে গেল, দেন আমাদের গাড়ি হচ্ছে এখানে কয়েকটা, এখানে কতগুলো আছে। দেন চলেন আমরা একটা জায়গা দেখে গাড়িটা পার্কিং করবো, দেখি যেহেতু বটা নামাই নিয়ে গেলে আমরা কিন্তু গাড়িটা পার্কিং করবো জায়গা দেখে। কারণ বেশি গাড়ি টিভি আসলে একটা প্রবলেম, গাড়ি পার্কিং করার জায়গা থাকে না। পিছনে আসলে গাড়ি পার্কিং পাওয়া যায়, সামনে গেলে পার্কিং পাওয়া যায়, মাঝখানে গেলে গাড়ি পার্কিং পাওয়া যায় না। অতএব আপনারা যখন বিয়ে টিপে যাবেন বেশি গাড়ি, তখন কিন্তু পার্কিং করা কষ্ট হয়ে যায় আর কি। তো দেখি সামনে আগাই যায়, দেখি গাড়িটা কোথায় পার্কিং করা যায়। দেখেন এই যে বড় একটা ঢুকতেছে। আর যাই হোক আমরা সবাই বিয়ে বাড়িতে চলে আসলাম, আর বিয়ের গেটটা ওইখানে, আর আমাদের গেট গাড়ি কিন্তু এখানে একটা রাখছি, যেন আমার গাড়িটা সবার পিছনে রাখছি, মাঝখানে ছিলাম, সবার আগে দিয়ে দিচ্ছি, মাঝখানে থেকে একদম পিছনে ঢুকে গেছি। যাই গাড়িটা পিছনে রাখছি, আর হচ্ছে বড় ভাই সুজন ভাই গাড়ি, আর ওই যে আরো 3টা গাড়ি ওইখানে, আর একটা গাড়ি ওই সামনে ঘুরাইতেছে, আর পিছনে একটা হাইজ আছে, দেন ওটা চলে গেছে। দেন আমরা এখন আমার ভিতরে খাবার দাবার করার জন্য এক লগে সবাই রেডি আসতেছে, আর ওই যে আমাদের বড় ভাই ওইখানে আছে। তো চলেন এখন দেখলাম আমাদের ভিতর চলে যাবো। আর মাশাআল্লাহ বিয়ে বাড়িতে খাবার খেয়ে বেরোলাম, মাত্র গাড়ির কাছে আসলাম, প্রত্যেকটা গাড়ি ঘুরাই রাখলাম, কারণ ওনারা আসবে, দেন আমরা বেরোয় চলে যাবো। আর যাই হোক খাওয়ার সময় আমার আজকে 7 গেঞ্জিটা নষ্ট করে দিচ্ছে, খাবার ঢেল দিয়ে দিছিল। আর ও মানে একটা খাজানজারি, যে খাজানজারি করে আর কি, যে ওনার মানে একটা টেবিল যে একটা লোক যিনি দেয়, ওনার সাথে একটা লোকের সাথে আমাদের ঝগড়া লাগে যায়। এক পদার মানে ওনার একটা মুরব্বী টাইপের লোক ছিল, আর একটা 2টা বাচ্চা ছিল যেখানে পড়ছিল। হাড্ডিগুলা তো পিচ্ছি পোলা মানে খাইতে পারে না, দেন বড়গুলা খাইতে পারে, বড়গুলার গুস্ত দিতেছে, আর হচ্ছে যে পিচ্ছি পোলা মানে আড্ডি দিতেছে। এ নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল। পরে ওই লোকটা হেসে মাসে আর কি মুরব্বী লোকটা মানে গুস্ত মুস্ত যা ছিল মানে প্লেট ঠিককে দিয়েছিল, আমার গেঞ্জিটা নষ্ট হয়েছে। এদের এই যে গেঞ্জিটা নষ্ট হয়েছে, এনে নষ্ট হয়েছে, আর প্যান্টের এনে নষ্ট হয়েছে, মানে নিচে আর কি, এদিকে শেষ। আচ্ছা গেঞ্জিটা বাদ। তো যাই হোক আমাদের 2টা ড্রাইভারের আর কি এরকম হয়েছে, দুইজনে আমার গেঞ্জি নষ্ট, শার্ট নষ্ট হয়েছে, 2টা জিনিসই নষ্ট হয়ে গেছে গা। তো যাই হোক খাবারটা খুব ভালো ছিল, খাবার খেয়ে বেরোইছি মাশাআল্লাহ, খুব খুব সুন্দর হয়েছে ভাই, কিন্তু ব্যবহার ঠিক হয় নাই ভাই। ভাই আমি ব্যবহার ঠিক হয় নাই ভাই, আমগো হাতে ব্যবহার ঠিক হয় নাই ভাই। না ভাই ঘটনা হয়েছে ভাই, একটা লোকে দিতে দিতে মানে এই থেকে লোকে 4টা লোকের দিতে দিতে মাংস শেষ হয়ে যায়। তাহলে বুঝেন কি পরিমাণ মাংস খাইছে ভাই। আপনিও খাইছেন ভাই, মিস তো করেন না ভাই, এই ফুটেজে আছে ভাই, কেরা কথা খাইছে সব আছে ভাই, অতটা হুদা করেন না। তো
তো যাই হোক আমাদের যে 9টা ড্রাইভার আছে, মানে 9টা ড্রাইভারের প্রথম থেকে শুরু করে 8টার ওইখানে মানে রাউন্ড ঘুরতে ঘুরতে মাংস শেষ, তারপরে যে লোকগুলো যারা আছে তাদেরকে দিবে কেমনে, তার আগে মাংস শেষ। তাহলে কি বলছেন, কি খাবার দাবার ধুমধারাকে খাবার দাবার চলতে। যাই হোক আজকে অনেক মজা হয়েছে টেবিলে, আমাদের টেবিলে যারাই ছিল আর কি আমাদের ড্রাইভারগুলো ওই যেখানে সবাই আড্ডা দিতেছে। তো চলেন একসাথে আড্ডা দেই। তো যাই হোক আমাদের টেবিলে যারাই ছিল, যারা মুরব্বীর কথা বলছিলাম একটা লোক আর কি খিচা দিছিল মাংস সব দিলে মিলে আমার গেঞ্জি ভিতরে পড়ছে, আরেকজনে পড়ছে ওর প্যান্ট নষ্ট হয়েছে, উক মাগার ধুইতে গেছে। খাবার খুব সুন্দর আছে না আঙ্কেল? খুব সুন্দর খাবার খাইছে না? মাশাআল্লাহ আমরা খুব সুন্দর খাইছি। কিন্তু ঘটনা হইতেছে আমাকে যে মাংস দিয়ে রাউন্ড দিয়ে আইবো দিতে দিতে মাংস শেষ হয়ে যায়, মানে অরণ হয়ে গেছে লোক। আমার এক বড় ভাই আছে আমাদের স্টেশনে, সুজন ভাই ড্রাইভার, খুবই বড় মানুষ, খুব বড় ভাই, আমাদের খুব সম্মান করি তারে, সে আমাদের খুব সম্মান করে, কারণ আমরা হলাম তার ছোট ভাই আর উনি হলো আমাদের বড় ভাই। সিগারেট খায় তো দৌড়তে গেছে ভাই, মিথ্যা কথা কইছে। তো যাই হোক বাইরে কিন্তু আমরা খুবই মানি আমাদের স্ট্যান্ডে বড় ভাই, কারণ ভাইদেরকে আমরা মানি, ভাইরা আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক আদর করে, যেহেতু আমরা অনেক ছোট ভাইদের থেকে। তো যাই হোক আমরা একটু পরে এখান থেকে বের হয়ে একটা গাড়ি চলে যাবো। আর এই তো আমরা কিন্তু এখন এই জায়গা থেকে বের হয়ে চলে যেতেছি, আর এখন যখন আমরা বের হই তখন টাইমটা হচ্ছে যে 6টা 31 বাজে অলরেডি। আগে কিন্তু 2টা গাড়ি চলে গেছে আমাদের, কারণ খাবার দাবার পরে যে লোকগুলো ছিল ওনারা সবাই চলে গেছে, আর আমরা কিন্তু এখন বের হইতেছি, আর আমাদের গাড়ি সবাই চলে যেতেছে এক এককে। আর আমার সবাই লাস্টে যেতে আমার প্যাসেঞ্জার ওঠার বাকি আছে। জানগে ভাই ওকে, অলরেডি 2টা গাড়ি চলে গেল, দেন আমি আছি আর প্রাইভেট আছে, ওর পাশে একটা হাইজ আছে। তো যাই হোক একটু পরেই আমরাও খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যাবো। আর এই তো সবাইকে নামাই দিয়ে দেন বেরোইলাম, কারণ এখানে বেশি একটা দেরি করি নাই, আর রাস্তা বেশি একটা ছিল না, মাত্র 2 কিলোমিটার রাস্তা, মানে ওনাদের বাড়ি থেকে আপ ডাউনে 2 কিলোমিটার, যাইতে 1 কিলো আসতে 1 কিলো, 2 কিলোমিটারে ভাড়া ছিল 3500 করে। আর আমাদের হাইস ছিল হচ্ছে কয়টা হাইস ছিল, হাইস মনে হয় 5টা, দেখি কি কয়টা হাইস ছিল, 4টা হাইস মনে হয়, 4টা হাইস 3টা প্রাইভেট, হ্যাঁ 7 গাড়ি। এ হচ্ছে আজকের ভাড়া টাড়া দেন পাই নাই, দেন ভাড়াটা পাম কালকে। তো আজকে ভাড়াটা যদি বলে দেই, ভাড়াটা একদমই আজকে কম হয়েছে, তার মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। রাস্তা হিসেবে ভাড়া ঠিক আছে, 2 কিলোমিটার পার পিস গাড়ি হচ্ছে 3500 করে, হাইস হইলো 3500 টাকা করে, আর প্রাইভেট কার হচ্ছে 3000, 3টা প্রাইভেট ছিল ওনাদের 9000, আর আমরা যেহেতু হাইস গাড়ি ছিলাম হচ্ছে 4টা, তো আমাদের ভাড়া হইলো 3500 করে। তো এ আর কি মূলত ইনকাম। আর প্যাসেঞ্জারের আসার ব্যবহার দেন খুবই ভালো ছিল, দেন আজকে গাড়িতে তেমন একটা বমি টমি করা হয় নাই। আজকে যারা উঠছিল দেন সবাই পুরুষ মানুষ, তাদের দিকে বমি কোনো অপশনই নাই আজকে। আর আজকে বিয়েটা কিন্তু খুব ধুমধার একটা মজা হয়েছে, বিশেষ করে যখন আমরা খাবার খাই দেন তখন খুব মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে, তা বলার মতো না। মানে আর কি এরকম মজা হয়েছে, মজাটা হইতেছে আমাদের যারা প্যাসেঞ্জার ছিল, মানে আমাদের ড্রাইভার এবং কি আমাদের সাথে যারা বসছিল, আমাদের যাত্রী প্যাসেঞ্জার যারা আসছিল, তারা যে বসছিল আমাদের সাথে, আমরা যেভাবে খাবার খাই, আসলে ড্রাইভাররা কিন্তু সবসময় বাসগুস করে খায়, আপনারা জানেন যারা ড্রাইভার, তাদের খাওয়ার কিন্তু আনলিমিটেড। তো আমাদের 3টা ড্রাইভার ছিল, খুব খাইতে পারে, বিয়ে বাড়িতে কিংবা যে কোনো জায়গায় সব কিছু খাইতে পারে। তো খাবারের ভিতরে কিন্তু একটা কম বেশ আছে। আমাদের যে 3টা ড্রাইভার, আমার সামনে 2 পাশে যেটা 2টা পড়ছিল, মিলন আর হচ্ছে শামীম ভাই, তো আমাদের আমি পড়ছিলাম মাঝখানে, আর তার সাইডে কিন্তু আমাদের ড্রাইভার ছিল। আমার 2 পাশে যে ড্রাইভার 2টা ছিল খুব খাইতে পারে, মনে করেন আমার ডান পাশ থেকে নিয়ে 2-3 জনও দিতে পারে না, মাংস শেষ হয়ে যায়, আইরে খাইতে পারে, খুব খাইতে পারে ড্রাইভাররা, খুব অনেক খাইতে পারে। আমার সবাই কিন্তু এক সমান না ভাই, আমি কিন্তু বেশি একটা খাইতে পারি না। তো ভাই আমার বললেন না ভাই ওরা খাইতে পারে আপনি খাইতে পারেন না, ঘটনা কি? না ভাই আসলে খাবার মানে রুচি নাই, অত থাকে না, খাইতে ইচ্ছা করে না। ও মানে অনেকে খাইতে পারে, বাট আমি খাইতে পারি না। তো যাই হোক মাশাআল্লাহ ইনকাম খুব সুন্দর ছিল, ভাড়াও ভালো ছিল, ইনকাম যেটা আর কি বুঝাইতে পারতেছে, প্যাসেঞ্জারও খুব ভালো ছিল। মাশাআল্লাহ বিয়ে বাড়ির আসলে এরকম ভাবে ভিডিও করা যায় না, মানে এক বিয়ে বাড়ি এক রকম ব্লগ করার লাগে, মানে করতে হয়। সবসময় কিন্তু মেয়ে ঠিক কিংবা প্যাসেঞ্জার কিন্তু সবসময় ক্যামেরা আসে না, বা জামাই ঠামাই বা যারা থাকে আর কি, যখনই সময় পাই আগে মধ্যে বসতে হয় যে ওনারা ভিডিও করতে ইচ্ছুক কিনা। আর ওনাদের এক্সট্রা ক্যামেরাম্যান ছিল, যার কারণে আসলে আমি এরকমভাবে ভিডিও করি না, দেন আমরা যেগুলো করছি ড্রাইভার আর কি, দেন এগুলাই। তো আজকে আর কি আপনাদের কাছে রানিংয়ে বিদায় নিতে হবো, এখান থেকে পার্কিংয়ে যাবো, খুব সুন্দর করে গাড়িটা ওয়াশ করাবো, ওয়াশ বলতে মানে পুরো গাড়িটা ধুইতে হবো। হেল্পার ডে ফোন দিয়ে দাঁড়াইতে বলছি, আমার পার্কিংয়ে দাঁড়ায় আছে, বললাম তুমি 10 মিনিট দাঁড়া, আমি আসতেছি, পরে ও আমার জন্য ওয়েট করতেছে। আমি এখন দেন পার্কিংয়ে যাবো, যাওয়ার পর দেন গাড়িটা খুব সুন্দর করে ধুবো, সাথে সাইডে ধুবো, খুব সুন্দর করে ওয়াশ টাশ করাবো, কারণ
কি হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।